আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা নতুন একটা মেশিন আনবক্স করলাম। তো আপনাদেরকে সবাইকে দেখাবো যে নতুন মেশিন কেনার পর কিভাবে ইনস্টল করবেন। অনেকেই আছে যে মেশিন কিনে নিয়ে যান কুরিয়ারের মাধ্যমে বা সাথে করে নিয়ে যান, যে ভাই কি খোলার প্রয়োজন নেই, আমারটা আমি নিয়ে করে নিব। সেটার জন্য আর কি আমরা ভিডিওটা করলাম যে অনেকেই খুলতে চায় না মেশিন বা বাক্স খুলতে চায় না, খুলে দেখে এভাবে বাইরের থেকে যে কিভাবে কি সবকিছু ঠিকঠাক আছে কিনা। মেশিন আপনারা নিজেরা কিভাবে ইনস্টল করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। এই তো মেশিনের কাগজপত্র ডকুমেন্ট যাবতীয় যা আছে ও বের করে ফেলতেছে, ডয়ারটা লাগাই দিতেছে। ডয়ারটা লাগানো হয়ে গেলে ওই কার্টিসটা বের করে ফেলবে, ডেমো কার্টিস আর হচ্ছে ডেভেলপার। ডেমো কার্টিস দিয়ে আপনি 200-300 কপি করতে পারবেন। এই যে দেখাই দিচ্ছে, এটার মধ্যে হচ্ছে ডেভেলপার, আর ডেমো কার্টিসটা ওয়ান টাইম ইউজ, 200-300 কপি করতে পারবেন। পরে আলাদা যে কার্টিসটা কিনবেন ওটা হচ্ছে আপনারা রিফিল করে নিতে পারবেন। অরিজিনাল কার্টিস যেটা 3500 টাকা, ওটা শেষ হয়ে গেলে 400 টাকার প্যাকেট কালি ভরে রিফিল করতে পারবেন। তো এই দিক দিয়ে ও মেশিনটার সমস্ত কিছু খুলতেছে, পলিটলি যা আছে। ওই উপরে যে ফর্মটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এই টপ কভারের ফর্ম। আর টপ কভারের ফর্মের দুই পাশে যে সাদা অংশগুলো দেখতে পারতেছেন, ওগুলোর মধ্যে বোথ সাইড টেপ লাগানো আছে, মানে দুই পাশে আঠা আছে। তো তুলে ফেলবে, তো দেখতে পাচ্ছেন তুলে ফেলছে। হ্যাঁ, এই তো এখন টপ কভারটা নামাই দিলেই লেগে যাবে। নামাই দাও কভারটা, এই তো লেগে গেছে। এই তো হয়ে গেল। আমরা মেশিনের লাইন দেব, লাইন চলে একবারে ব্র্যান্ড নিউ অবস্থায়। কিভাবে লাইন দিলে কি শো করবে সবকিছু দেখাবো এখন। মনোযোগ সহকারে দেখবেন সবাই, আশা করি। ওই তো আগে ডেভেলপারটা টানায় নিব আমরা, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এই যে এটার মধ্যে হচ্ছে ডেভেলপার। স্টিকারটা উঠায় দিয়ে দিব। এই যে মেশিন ঘুরছে এখন, একটু সময় লাগবে, 2 থেকে 3 মিনিট সময় লাগবে, একটু সময় লাগবে। এখানে হয়ে যাওয়ার পরে ওকে বাটন টিপ দিলেই হবে। একটু সময় নিচ্ছি আমরা, সাথেই থাকুন। দুই থেকে 3 মিনিটের মতো সময় লাগে আর কি ডেভেলপারটা টানতে। 2-3 মিনিট হলেই হয়ে যায় সচরাচর। আমরা একটু কাট করে দিলাম ভিডিওটা। একটু ডেভেলপার টানানো হয়ে গেছে, এখন আমরা পেপার দিয়ে দিব ডয়ারে। A4 ডয়ার সবসময় A4 সিলেক্ট করা থাকে। হ্যাঁ, তো A4 আমরা কাগজ দিয়ে দিলাম। এখন আমরা মেশিনটা অফ করব, অফ করে অন করব। যেহেতু ডেভেলপারটা টানানো হচ্ছে এখনো, টানানো শেষ হয়ে গেলে আমরা অফ করে অন করব। মেশিন অফ করে দিলাম। সরি, আমরা ভিডিওটা একটু কাট করে দিয়েছি, কারণ 2 থেকে 3 মিনিট অনেক লম্বা সময় মনে হচ্ছিল আমার জন্য, আমি কাট করে দিয়েছি। টানানো হয়ে গেলে জাস্ট ওকে দিয়ে অফ করে অন করবেন। এই যে আমরা অন করলাম, মেশিন অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে সাথে একটা রেড সিগন্যাল মেরেছে, দেখতে পাচ্ছেন। এর মানে হচ্ছে ডয়ার এমটি, ডয়ারে কাগজ নেই। তো সেক্ষেত্রে আমাদের ডয়ারে কাগজ দিতে হবে। যারা পূর্বে চালিয়েছেন ফটোকপি মেশিন তাদেরকে নতুন করে বলার মতো আর কিছু নেই। আর যারা চালান নাই তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আমাদের ইউটিউব চ্যানেলে A to Z দেওয়া আছে ফটোকপি মেশিন কিভাবে চালাবেন। আপনি দয়া করে ভিডিওটা দেখে নেবেন, উপকৃত হলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। তো ডয়ারে কাগজ দিয়ে দিলাম আমরা এখন এটা ফটোকপি করব। তো দিয়ে দিলাম, জাস্ট স্টার্ট বাটনে টিপ দিয়ে দিবেন।
এই তো ফটোকপি কিন্তু বের হয়ে গেল, কত সুন্দর ঝকঝকা কপি বের হয়ে গেল। আর বাইপাস এটা হচ্ছে ফ্রি সাইজ, এখান থেকে আপনি যে কোনো ধরনের ফটোকপি করতে পারবেন লিগ্যাল, মানে এলজি যে সাইজটা আছে আর কি। আর A3 এই গ্লাসের সমান ফটোকপি আপনি এখান থেকে করতে পারবেন, যে কোনো ধরনের সাইজ এখান থেকে আপনি করে নিতে পারবেন। তো পেপার দেওয়ার পরে লকটা নিচে নামানো ছিল, উপরে উঠাই দিলাম, লক নিচে নামাই দিলে ডিসপ্লেতে সাইজ চলে আসবে, চলে কিন্তু আসছে অলরেডি। তো আমরা এখান থেকে A4 সিলেক্ট করব, যেহেতু আমরা A4 এর সাইজে কাগজ দিয়েছি। A4 সিলেক্ট করে কপিটা দিব, কপিটা দেওয়ার পরে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দেব। এই তো, আর ভোটার আইডি কার্ড যা আছে ওইগুলো দেখে নেবেন, আমরা দেখাই দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর পরবর্তীতে কোন সমস্যা নিয়ে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন আমাদেরকে।